রামনগরে প্যান্ডেলের বাসে বিশাল আকৃতির চন্দ্রবড়া সাপ উদ্ধার। প্যান্ডেলের বাসে বিশাল আকৃতির চন্দ্রবড়া সাপ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দেপালগিরি মোড়ে পড়ে থাকা প্যান্ডেলের বাসে দেখা মিলল বিশাল আকৃতির কয়েকটি চন্দ্রবড়া সাপের। রাস্তার পাশে চন্দ্রবড়া সাপটিকে দেখার জন্য মানুষের ভিড় জমে। স্থানীয় মানুষের প্রচেষ্টায় দুটি চন্দ্রবড়া সাপ ধরা পড়ে, আর কয়েকটি সাপ দেখা গেল সেই মুহূর্তে ধরা সম্ভব হয়নি। স্থানীয় দোকানদার সূর্য দাস বলেন, এখানে রেগুলার বাস থাকে, কর্মসূত্রে যারা কাজ করেন ওরা এসে পলিথিন টানলে সাপটি দেখতে পায়। ওরা বুঝতে পারেনি কটা আছে। মালিক এসে যখন পেপার টানে আমরাও ছুটে আসি। গোটা 5 চন্দ্রবড়া সাপ ছিল, দুটি ধরা হয়েছে। প্যান্ডেলের মালিক জয়শ্রী মাইতি বলেন, বাড়ির পাশে বাঁশ আছে, লোক আমাদের বাঁশ টানতে গিয়েছিল, গিয়ে দেখে সেখানে সাপ আছে। দুটি সাপ ধরা হয়েছে, 2.5 ফুটের মতো লম্বা হবে, দেখে মনে হচ্ছে চন্দ্রবড়া। পাশের এক দোকানদার গদাধর রানা বলেন, বাঁশের গোডাউন ছিল, এই গোডাউনের ভেতরে পেপার ছিল, তার উপরে সাপ ছিল। 3খানা দেখেছি, 1খানা চলে গেছে, 2খানা ধরা হয়েছে। শঙ্করপুর বন দপ্তরকে ফোন করা হলে শঙ্করপুর থেকে কর্মচারীবৃন্দ এসেছিলেন এবং সাপ দুটি উদ্ধার করে নিয়ে যান। এই বাস গোডাউন ছিল, বাস গোডাউনের মধ্যে পেপার ছিল, সেই পেপারের ভিতর ছিল। কটা সাপ ছিল তাতে? 3টা দেখেছি, কিন্তু একটা পালিয়ে গেছে, 2টা ধরেছি। কিভাবে ধরলেন আপনারা? এই পেপার টেনে রাস্তার উপর ফেলে তাকে বাঁশ দিয়ে তুলেছি, তাকে ড্রামে ভরে রেখেছি। আর কটার দিকে? ওটা 8টার দিকে। কাউকে জানিয়েছেন? হ্যাঁ, বন দপ্তরে খবর দিয়েছি। কি বললো? হ্যাঁ, কি বললো বন দপ্তর? আসছে, ওরা আসছে বলে। যেহেতু রেগুলারই এখানে বাস থাকে, তো কর্মসূত্রে যারা এখানে কাজ করে ওরা এসে দুজন যখন দেখে এখানে, তো পলিথিনটা যেই টেনে ফেলে তখন দেখছে এখানে সাপ আছে। ওরা বুঝতে পারেন যে কটা আছে। যখন যাদের এখানে বাঁশ রেখেছে ওদেরকে ডাকে, ওরা যখন এসে পেপারটা টেনে দেখে, ওর সঙ্গে আমরাও ছুটে আসি। যখন দেখি গোটা 5 দেখা যাচ্ছিল, তো এখন ধরা হয়েছে, 2খানা ধরেছি। তো বন দপ্তরকে খবর দেওয়া হয়েছিল, এখনও আসেনি। তো তারপরে থানায়ও ফোন করেছিলাম, ওরাও এখনও আসেনি। তো আমরা কষ্ট করে ধরেছি 3খানা। তো কিভাবে ধরলেন? ধরেছি ওই যে পলিথিন, একদম পলিথিন সমেত নিয়ে এসে পিচ লাইনের উপর একদম ফেলেছি আর কি। ওইখান থেকে লাঠিতে করে তুলে ড্রামের ভিতর ভরেছি। তো অনেকে বলছিল যে মেরে দেবে আর কি। তো আমি বলছিলাম যে প্রজন্ম তো নষ্ট হয়ে যাচ্ছে সাপের, সেই জন্য এটা ভাইপার সাপ আছে, চন্দ্রবড়া এটা, সেই জন্য বললাম কত লম্বা সাপটা? সাপটা কত লম্বা? 3 থেকে 3.5 ফুট লম্বা, মোটা, অনেক মোটাই আছে। তো দেখতে ভয় লাগছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী 17 জানুয়ারি থেকে 27 জানুয়ারি প্রত্যহ দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা 2024-25। আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয়, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল, সিল্ক, মসলিন, তসর, উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার। থাকছে নানান রকমের খাবারের স্টল। মেলা প্রাঙ্গণের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। প্রিয় চাষি ভাই বন্ধুরা, আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়াড়িতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র, যেখানে পেয়ে যাবেন কামা, রেটো ও হোন্ডার 7, 10, 12 এইচপির পাওয়ার উডার, বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট, জমিতে বীজ বোনা, চারা লাগানো, সার দেবার যন্ত্র, ব্রাশ কাটার, মিনি রাইস মিল, ধান ভাঙা মেশিন, পালভালাইজার, গম ভাঙা মেশিন, অত্যাধুনিক খড় কাটা মেশিন, ঘাস কাটার মেশিন, ধান কাটার রিপার, পাওয়ার উডারের ট্রলি, পেডিকেজ হুইল, সাইড ক্যাজুয়াল, আলু খোঁড়ার যন্ত্র, লেবলার, টানা ফাল, ভেলি করার ডিচার, সমস্ত মেশিনারির টায়ার ও টিউব, আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। কৃষি সেবা কেন্দ্র, হাসিমপুর, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর। আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে 2 মিনিটের হাঁটা পথ। মোবাইল নাম্বার 9932570067। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি, নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে।
বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।